মক্কি সূরার মধ্যে 3 বিষয়ের আলোচনা রয়েছে। 1 তাওহীদ, 2 রিসালাত, 3 আখিরাত। এই 3টি সমষ্টিগত নাম হলো ঈমান। মদিনা সূরায় বিভিন্ন বিধান আহকামের আলোচনা রয়েছে, যেমন হজ, যাকাত, সিয়াম, সালাত। এগুলোর সমষ্টিগত নাম হলো আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি ঈমান এবং আমলের এই 2টি শর্ত আদায় করতে পারো, আমি পৃথিবীতে তোমাদেরকে খেলাফত দান করব। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা দিচ্ছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন। কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমান আমলের এই 2টি শর্ত আদায় করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করেছেন। আমরাও যদি এই ঈমান আমলের 2টি শর্ত আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলেও এই ঈমান আমলের 2টি শর্ত আদায় করতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই 2টি শর্ত আদায় করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আখিরাতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আমরাও যদি ঈমান আমলের 2 শর্ত আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ।